আসসালামু আলাইকুম। শান্তনাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করব সাবুদানার ড্রিঙ্ক বা ডেজার্ট। এই ডেজার্টটি যতই বানাই খেয়ে মন ভরে না। ডেজার্টটি তৈরি করে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। দিচ্ছি 3 চামচ চিনি, 1 চা চামচ আগার আগার পাউডার। এবার ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি চুলায় বসিয়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পরিষ্কার বাটিতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেই দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে দিয়েছি লাল ফুড কালার আর সবুজ ফুড কালার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফুড কালারই এখানে ইউজ করতে পারেন। এবার একটি পাত্রে 3 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3 চামচ চিনি, 2 চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনি কম বেশি করে দিতে পারেন। এবার ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দুধটি জাল করে ঘন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করা লাগবে না। এবার নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি। ফোটানো পানির উপর হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এটা সিদ্ধ হলে বোঝা যাবে কালারটা অনেকটা স্বচ্ছ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারের মধ্যে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমরা জেলিগুলো কেটে নিব। কিউব করে কেটে তুলে নিব জেলিগুলি। এখন দুধের ভিতর আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মিশিয়ে নিচ্ছি জেলিগুলো। কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বাদাম কুচি। এগুলো অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ডেজার্টটি তৈরি হয়ে গেছে। এই ডেজার্টে এর থেকে আর বেশি কিছু লাগে না, তবে খেতে অনেক দারুণ। আমি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি নরমাল ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।